তাহলে বলছে 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? কেমন? এই যে প্রশ্নটা হচ্ছে, এই যে 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 1 নাম্বারটা আমরা নিলাম, তোমার সামনে বই থেকে তুমি দেখে নিও। কেমন? আমার মোবাইলের স্ক্রিন ছোট, তাই বই দেখানো যাচ্ছে না। হ্যাঁ, 147কে আমরা ভাঙাই। 147কে যদি তুমি ইয়া করো, গুণনীয়ক বের করো, ধরো তুমি এক পাশে তুমি রাফ করলে যে 147, তুমি 3 দিয়ে করো, ধরো 3 4 কত, 12, 3 নং 27, 7 7 49। তাহলে কি পাইলাম? 3 গুণ 7 গুণ 7 পাইলাম, তাই না? ঠিক আছে। তাইলে এটাকে যদি আমি এটাকে যদি আমরা কি পূর্ণবর্গ সংখ্যা করতে চাই, পূর্ণবর্গ সংখ্যা করতে হলে এই যে 7-এর কিন্তু জোড়া মিলছে, কিন্তু 3-এর কিন্তু জোড়া নাই। কেমন? তাইলে 147কে এই যে 3-এর জোড়া হলে 3-এর জোড়া বানাতে গেলে কি আরেকটা 3 দিয়ে গুণ করতে হবে না? 147কে 3 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা হবে। তখন দাঁড়াবে কত? 100 না, তখন দাঁড়াবে এরকম, তখন সংখ্যাটা হবে এরকম, ধরো 3 গুণ 3, আগে তো 7 গুণ 7 আছেই, তখন এই তোমার 7 গুণ 7, 3 গুণ 3, এই সবটি গুণফল যা আসবে সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা। কেমন? তাহলে যেমন এখানে 7 গুণ 7 একটা জোড়া, তাহলে 3-এর সাথে কোনো জোড়া নাই, তাই এই 147 পূর্ণবর্গ না। 3-এর সাথে যদি জোড়া থাকতো 3 গুণ 3 হইতো, আর 7 গুণ 7 তো আছেই নাকি, তখন এটা পূর্ণবর্গ হইব। তাহলে 3-কে জোড়া বানাইতে হলে একটা 3 দ্বারা গুণ করতে হবে না? তাহলে 147কে 3 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছো? খ নাম্বার কি 384, দেখো 384, এটা গুণ আমরা এক পাশে রাফ করে বের করি, এই পাশে রাফ করি। 384 কি কি পাই? 300, এটা কিন্তু রাফ। কেমন? এগুলো রাফ। হ্যাঁ, তুমি 3 দিয়ে ভাগ করলে কেমন হয়? ধরো 3 দিয়ে ভাগ করলাম, 3 একে 3, 3 দুগুণে 6, 3 আর 24, 128 হয়। কেমন? এরপরে আবার কি 3 দিয়ে যায়? না, তো 3 দিয়ে যায় না। তাহলে তো প্রথমে 2 দিয়ে যাইতো, কারণ যেহেতু এখানে জোড় সংখ্যা, তাহলে প্রথমে আগে 2 দিয়ে দিতে হবে। 2 দিয়ে, আগে 3 না, আগে ছোট সংখ্যা দিয়া 2 দিয়ে করলে যাবে, ধরো 2 একে 2, 18-এর মধ্যে যাবে কয়বার? 9 দুগুণে 18, 9, 9 আর 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 192 হবে। কেমন? 2 দিয়ে ভাগ করলে 384, 192 হবে। কেমন? এবার আবার 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু শেষে জোড় সংখ্যা আছে, 2 আছে, তাহলে আবার 2 দিয়ে যায়। 2 দিয়া 9 দুগুণে 18, হাতে থাকে 1, 6 দুগুণে 12, 192কে আবার 2 দিয়ে ভাগ করলে 96। কত হয়? 96 হয়। কেমন? 96 হয় তোমার। আচ্ছা, 96 হয়। আচ্ছা, 96কে যদি আবার 2 দিয়ে ভাগ করি, কত হবে? 48 দুগুণে 96, 48কে 2 দিয়ে করলে কত হবে? 24 দুগুণে 48, আবার 2 দিয়া 12 দুগুণে 24, আবার 2 দিয়া 6 দুগুণে 12, আবার 2 দিয়া 3 দুগুণে 6। কতগুলো পাইছি? কেমন? আর কি কি পাইলাম? ধরো 2 পাইলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2। কেমন? 2 6 6 7টা 2 পেলাম। 1 2 3 4 5 6 7, 7টা 2 বেশি, একটা 3 বেশি। কেমন? এই যে
জোড়া মিলে গেলে দেখো এই একটা এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, দুই আর তিন জোড়া বিহীন, তাই না? তাহলে এখানে দুই ও তিন কি জোড়াবিহীন, কি জোড়াবিহীন হলে কি পূর্ণবর্গ হবে? তা দুই কে জোড়া মানে তাহলে দুই লাগবে, তিন কে জোড়া তাহলে তিন লাগবে, তাহলে দুই ও তিন বা দুই গুণ তিন ছয়, দুই গুণ তিন ছয় বা ছয় দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে। দুই একটা তিন একটা, দুই আর তিনের মতো ছয় হয়ে যায়, তাই না? পূর্ণ বর্গ হবে, বুঝতে পারছো? তাহলে এরপরে তিনের কত গ, তাই না? 1470, 1470 কেমন? 1470 হইলে এটাকে আমরা এক কাজ করি, এক সাইডে আমরা আগের মতো করে এক সাইডে আমরা রাফ করে বের করে নিয়ে যাই। প্রথমে 2 দিয়ে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 725, তাই না? 3 দিকে আবার যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে, এই 3 দিয়ে আবার 3 দুগুণে 6, হাতে থাকবে 1, 13, তাহলে 13 হলে 3 ছেড়া 12, হাতে থাকবে 3 বছর 15, 245, কেমন? এবার 5 দিয়া 4 5 20, 5 9 45, এবার 7 7 49, কি পেলাম? সব দিয়ে হারে 2 3 5 সব দিয়ে জোড়াবিহীন, কাম সারছে। 2 3 5, এই যে 2 3 5 7 7, কেমন? 7 7, দেখো 7 জোড়া, এখানে 2 3 5 একটা জোড়া নেই, তাহলে আমরা লিখব এখানে 2 3 ও 5 জোড়াবিহীন, কেমন? জোড়া বিহীন, তাহলে 2 লাগবে একটা, 3 লাগবে একটা, 5 লাগবে একটা, তাহলে গুণগুলো কত হয়? 3 5 15 15 30, কত হয়? 30, 30 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ হবে, কেমন?